আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটু আলোচনা করব সন্তান লালন পালনের ক্ষেত্রে আমরা যারা অভিভাবক রয়েছি তারা যেন বাড়াবাড়ি না করি। কোন কোন ক্ষেত্রে বাড়াবাড়ি? আমরা দেখা যাচ্ছে যে সন্তান যখন লালন পালন করি তখন তারা যা চায় তাই দেয়, যা চায় তাই দেয়, সেটা প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় হোক। এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সবসময় সন্তানদের ভিতরে মিতব্যয়ের একটা টেন্ডেন্সি গড়ে তুলতে হবে। তাদেরকে এটা বোঝাতে হবে ছোটোবেলা থেকেই যে এটা অপব্যয়, মানে এটা বাহুল্য খরচ বা এটা তুমি নষ্ট করে ফেলেছো। আবার দেখা যাচ্ছে যে একটা খেলনা বা 10টা খেলনা তার রয়েছে, সেগুলো একদম অক্ষত আছে, সেক্ষেত্রে আবারও তাকে নতুন খেলনা কিনে দিচ্ছি। এরকমভাবে অনেক ক্ষেত্রে খাবার দাবার নষ্ট করছে, খাচ্ছে না, একটা জিনিস বেশি কিনে দিয়েছি, খাচ্ছে না, পড়ে আছে, আবার একটা নতুন জিনিস কিনে দিচ্ছি। তো এরকমভাবে খাবার দাবার, খেলনাপত্র বা প্রয়োজনীয় যেসব কাপড় চোপড়, পোশাক, তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অভিভাবকরা অনেক বাড়াবাড়ি করে ফেলি। এই বাড়াবাড়ির ব্যাপারটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এদের জন্য দেখা যাচ্ছে বাড়তি বিনোদনের জন্য আমরা করি কি, বিভিন্ন জায়গায় নিয়ে যাই, সেখানে অনেকগুলো টাকা আমরা খরচ করে ফেলি। তো এগুলো যদি আমরা করতেই থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে যখন এটা একটু কমিয়ে দেবো, বা সবসময় অনেক সময় মানে সামর্থ্য একরকম থাকে না, যেমন মনে করুন আপনি প্রত্যেক শুক্রবারেই বাইরে নিয়ে যে খাওয়ার অভ্যাস করে ফেলেছেন, এখন যদি কোনো এক শুক্রবার আপনার বাদ যায় তাহলেই দেখা যাচ্ছে বাচ্চারা তখন বিদ্রোহ করে ওঠে। তো এক্ষেত্রে এই জন্যে সবসময় একটু ব্যালেন্স করতে হবে। সবসময় বাচ্চাদেরকে একটা বোঝানোর ভিতর রাখতে হবে এবং ভালো কাজ করলে তারপরে তাদেরকে একটা উপহার দেওয়া বা তাদেরকে একটা বাড়তি সুবিধা দেওয়া, এই ব্যাপারটা বাচ্চাদের মধ্যে গড়ে তুলতে হবে। তাহলে হবে কি, তারা ভালো কাজ করতে উৎসাহ বোধ করবে। ছোটোবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাস করাতে হবে। এটা নিজে যেমন পড়তে হবে, তেমনি ঠিক একইভাবে বাচ্চাদেরকেও উৎসাহ দিতে হবে। ছেলে বাচ্চা হলে বাবা সাথে নিয়ে পড়বেন, মেয়ে বাচ্চা হলে মা সাথে নিয়ে নামাজ পড়বেন, এভাবে করবেন। আর যদি আপনি ছাড় দেন, না ঠিক আছে ঘুমাচ্ছে এখন, দরকার নেই, তারপরে আবার হয়তো আপনি মনে মনে করতে পারেন আজকে বেড়াতে গেছে, আজকে নামাজটা পড়ার দরকার নেই, তো এরকম যদি হয়, আপনি যদি এটা করেন তাহলে বাচ্চারা কিন্তু নামাজে নিয়মিত হবে না। তো সেক্ষেত্রে আমরা গার্জিয়ানরা এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবো। বিভিন্ন অনুষ্ঠানে যে কম্পিটিশন দিয়ে পোশাক আশাক পরবে, ড্রেস আপ করবে, এইগুলো ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। এটা যেন কখনো না হয়। আমরা আমাদের ইসলামিক সংস্কৃতি মেনটেন করব, অর্থাৎ যেটা ইসলামে নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবো। এবং আমরাই যদি ছাড় দেই, আস্তে আস্তে পোশাক আশাকে আমরা যদি ছাড় দেই, পরবর্তীতে দেখা যাবে এই বাচ্চাগুলোই যখন একটু বড় হয়ে উঠবে তখন আর বাবা মার কোনো কথা শুনতে চাইবে না। আর ছোটোবেলা থেকে ওরা যদি বোঝে যে এই জিনিসটা এই ক্ষেত্রে আমার রেস্ট্রিক্টেড, অর্থাৎ এখানে এই জিনিসটা করা যাবে না বা এই জিনিসটা চাওয়া যাবে না, সেক্ষেত্রে তখন কিন্তু বাচ্চারা এইভাবে করে করে আস্তে আস্তে শিখে যাবে। আরেকটা ব্যাপার যে দেখা যাচ্ছে যে সামাজিক জীবন, কে কত উচ্চতায় আছে, কত বড় লোক বা তাদের কত কিছু আছে, সেদিকে না তাকিয়ে সবসময় সন্তানদেরকে নিচের দিকে তাকানোর অভ্যাস করাতে হবে। অর্থাৎ তোমার চাইতে দেখো এই যে রিক্সাওয়ালারা, এরা কত গরিব অবস্থায় আছে, তাদের ছেলেপেলেরা দেখো খাটাখাটনি করে খাচ্ছে, রাস্তায় দেখো ফুল বিক্রি করছে বা এটা বিক্রি করছে করে তারা খাবার জোগাড় করছে। তো এই ধরনের নিচের দিকে, নিচু পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে সাহায্যের জন্য মানে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে যে তোমার একটা জিনিস তুমি দিয়ে দাও, ওকে দিয়ে দাও, ওই বাচ্চার তো এই জিনিসটা নেই। তো এরকম করে আমাদেরকে দান সদকাও শেখাতে হবে। এবং দেওয়ার ক্ষেত্রে আমি বারবার অনুরোধ করব যে আমরা যারা অভিভাবক রয়েছে, যে বাচ্চাদের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এখানে বাড়াবাড়ি করা যাবে না, ঠিক যতটুকুন প্রয়োজন, যতটুকুন অপচয় না হবে, ঠিক অতটুকুনি তাদেরকে দেয়া শেখাতে হবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।